নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা। আজকে হচ্ছে রোববার, আর তোমরা আশা করি কম বেশি সবাই জেনে গেছো এতক্ষণে যে রোববার দিন একটা রেমাল ঝড়ের জন্য সারাটা দিন এরকম নিম্নচাপ ওয়েদার ছিল। তো যাই হোক, এই ওয়েদারটা সুন্দরলি দেখতে দেখতে আর সকালকার আমার মর্নিং ড্রিঙ্কটা আমি নিয়ে নিলাম সেম রেগুলারের রুটিন, চিয়া সিড আর অ্যালোভেরার জুস। তো এটাই খাচ্ছিলাম, আর বাইরের ওয়েদারটা এত সুন্দর একটা বাইরের ওয়েদার, সেটাকে আমি এনজয় নিচ্ছিলাম। কারণ এত গরমের পর এত সুন্দর একটা ওয়েদার, তো একটু এনজয় করার মতনই ছিল। কারণ আবার হয়তো পরের দিন আবার রোদ বেরোবে, আবার ওরকমই গরম হবে। তো যাই হোক, এসব দেখতে দেখতে আমার সকালকার মর্নিং ড্রিঙ্ক আমি খাচ্ছিলাম আর বাইরে সুন্দর প্রাকৃতিকটাকে উপভোগ করছিলাম। তো চলো সেটাকে কমপ্লিট। আর তারপরেই ওটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমন্ডস নিয়ে নিয়েছিলাম গোটা 10 মতন, তো এটা খেয়ে নিচ্ছিলাম। আর সকালে দুটো এগ হোয়াইট থাকে, সেটা খেয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ পরেই আমি দোকানে চলে এসেছিলাম। আর আজকে আমি দাদার সাথে এসেছিলাম, মা আসেনি কারণ বৃষ্টির ওয়েদার, ভিড়ও হবে না। এই যে দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর আমি বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এটা বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ। অনেক দিন পর এরকম বৃষ্টি দেখে একটা ভালো ফিল আমাদের হচ্ছিল, কিন্তু যারা নদীর বা সমুদ্রের উপকূল এলাকায় থাকে তাদের জন্য অনেকটা এটা এখন দুর্যোগের ব্যাপার। তো যাই হোক, ভগবান করুক তাদেরকে যেন এখন সুস্থ রাখে, ভালো রাখে এবং খুব তাড়াতাড়ি এই বিপদটা তাদের ওপর থেকে যেন কেটে যায়। তো আজকে কাকা হঠাৎ দেখি এত সুন্দর একটা ভালো গন্ধ ছাড়ছিল না, কী রান্না করছো? তো কাকা বলে ঘুগনি করছি। তো সেটাই তোমাদের সাথে দেখালাম। পরবর্তীকালে কোনো দিন কাকা কী করে ঘুগনি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যেই কিছু কাস্টমার এলো, আর এই যে আমাদের দোকানের সকাল সকাল ছাতুর কচুরি আর তার সাথে ছোলা আলুর তরকারি কাকা বেলছিল, আর আমাদের দোকানের ছেলেটা ভাজছিল। তো সেটা একটু ভিডিও নিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না। যদি ভালো লেগে থাকে আমায় একটু কমেন্ট করে জানিও, কারণ আমি সত্যিই বুঝতে পারি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো এই তো কচুরি ভাজা প্রায় কমপ্লিট। এই বর্ষা বাদলের সময়টাতে একদম গরম গরম ফুলকো ফুলকো ছাতুর কচুরি তো রেডি হয়ে গেছে। আর দেখতেও বেশ লোভ লাগে যে না খাই, বাট আমি খাই না, খেতে পারি না, ডায়েট আছে। অ্যাকচুয়ালি আমি প্রচুর মোটা ছিলাম, তো আমার ভয় লাগে যে আমি যদি বেশি খাই না খাওয়া নয়, যদি প্রত্যেক দিন রেগুলার খাই তাহলে মোটা হয়ে যাব। আর এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট, ওটস। আর তোমাদেরকে একদিন আমি বলেছিলাম যে কাকা কী করে লাউয়ের তরকারি করে, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের যেহেতু বাজার ফাঁকা, ভিড় ছিল না, কাস্টমার কম, সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিল, আর সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দেওয়ার পরই এর মধ্যে কাকা একে একে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিল। এটুকু ভিডিও আমার না হয়নি, সেজন্য আমি মুখেই বলে দিচ্ছি। তো এটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছিল। এই সুন্দরভাবে এটাকে এখন কষবে। আর এর মধ্যে যা যা রেগুলারের মশলা লাগে, তোমাদের বাড়িতেও এগুলো থাকবে, রেগুলারের বিশেষ মশলা, জিরে গুঁড়ো, আর এরপর একটু জল দিয়ে দিল, কারণ কাঠের জালে রান্না হচ্ছে তো কড়াইটা খুব ধরে যাচ্ছিলো। তো তার মধ্যে এর মধ্যে এবার একে একে সব কিছুই দিয়ে দেবে। আর এবার দিল টমেটো। তো এটা দিয়েও ভালোভাবে এখন নাড়াচাড়া করে কষাবে। আর লাউয়ের তরকারিতে জল দেওয়ার দরকার লাগে না, কারণ লাউ থেকেই জল ছাড়ে। আর এটা ছিল শাহি লঙ্কার গুঁড়ো, তো এটা এখন লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিল, কারণ খুব বেশি ঝালও করবে না, কারণ সব রকম কাস্টমার আসে তো। আর তারপরে দিয়ে দিল এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর আরও মাছের মাথা যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিল। দেন এবার এটাকে দিয়ে এই মশলাটা ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে নেবে। আর তারপরে এর
দেখতেই পাচ্ছ প্রায় ভালোভাবেই কষানো কমপ্লিট হয়ে গেছে। আর পাশের উনুনটাতে টমেটো দিয়েছে তেলের মধ্যে ভাজতে। আর এই যে তারপরে এর মধ্যে একে একে লাউটাও দিয়ে দিল। প্রথমে লাউ দিল, এবার লাউ দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করবে। এখন এটাকেও একটু ভালো রকমভাবে ভেজে নেবে, তারপরে এর মধ্যে আলু অ্যাড করবে। লাউ দিয়েও ভালো করে কষা হয়ে গেছিলো হালকা মতন করে। তারপরে এর মধ্যে কেটে রাখা টুকরো টুকরো করে আলু সেটা ভালো দিয়ে দিল। এবার এটাকে এর মধ্যে দুটো সুন্দর করে মিক্সড করবে। আর এটাকে এখন সমানে এই হালকা কাঠের জালে ভাজতে থাকবে। আর এটার মধ্যে এখনও পর্যন্ত নুন দেওয়া হয়নি, এর মধ্যে এবার দেবে নুন। তো নুনটা দিলেই লাউটা থেকে জল ছাড়বে। তো এবার এটাকে একটু ভালোভাবে ভাজতে থাকুক। নুনটা দিয়ে দিল। নুনটা দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবে। আর এই যে দেখতেই পাচ্ছ, দেখেছো আমি তোমাদের বললাম লাউয়ের তরকারিতে জল দিতে বেশি লাগে না, এই যে অলরেডি জল ছেড়েও দিয়েছে। আর তারপরে এটা এখন কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি, অনেকটা জল ছেড়েছে আর বেশ ভালো রকমভাবে কষানো। এরপর আগের কথাগুলো আমার কাকা বলবে, শোনো কাকা কি বলছে। দাও কি মশলা গো? মিক্সড কারি পাউডার, শাহি গরম মশলা। তোমার গলাটা আসবে না। গাওয়া ঘি। তো শুনতেই পেলে কাকার সাথে একটু মজা করছিলাম যে এই ভয়েসটা আমি দেবো না। তো তারপরে এডিট করতে করতে মনে হলো না এটা দিই। তো যাই হোক, শুনতেই পেলে গরম মশলা দিল, গাওয়া ঘি দিল। আর এটা এখন পুরোপুরি রেডি। আর এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবে, ব্যাস হয়ে গেল কমপ্লিট। বাড়িতে এটা রান্না করো, রান্না করে আমাকে বলো কেমন লাগলো খেতে। এটা আমার কাকার রেসিপি। আর এই যে সুন্দরভাবে এর মধ্যে যদি তোমরা মাছের মাথা না দাও তা ছোলা দিতে পারো। আর বাইরে এখন মুষলধারা বৃষ্টি পড়ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কারণ রবিবারের দিন সবাই কম বেশি জেনে গেছে যে প্রচুর সারাটা দিন বৃষ্টি হয়েছে। তো এই যে এখন দোকান পুরোপুরি ফাঁকা। তো এখন যাচ্ছি আমিও ভেতরে। আর সবাই এই যে কাকা, আমার দুই কাকা, দোকানের ছেলেটা সবাই বসে আছে, কারণ ভিড় নেই। তারপরে আমি কিছুক্ষণ পর বাড়িও চলে আসলাম। বাড়ি এসে স্নান টান করে খেতে বসে গেছি। আজকে বাড়িতে খিচুড়ি করেছিল, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড়, আমের চাটনি। তো যাই হোক, এই বর্ষা বাদলের সময় একটু খিচুড়ি খেতে ভালোই লাগে। আর আমি ভীষণ খিচুড়ি প্রেমী, মানে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা একটা টানা ঘুম দিয়ে দিলাম, কারণ আজকে যেহেতু বৃষ্টি সেহেতু ঘুমটা খুব ভালো হয়েছে। তো সুন্দর একটা টানা লম্বা ঘুম দিয়ে তারপরে চলে আসলাম দোকানে। দাদা ডাকলো, তো দোকানে চলে আসলাম। এই যে এখন রাত্রে রুটি রান্না হচ্ছিল দোকানে, আর আমিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিনে সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।